সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বছর তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকের ছাত্রীর সংখ্যা বেড়েছে। একটি প্রতিবেদন। নিন্দুকেরা বলে রাজনৈতিক হিংসাপ্রবণ মুর্শিদাবাদ, নাবালিকা বিয়ে প্রবণ মুর্শিদাবাদ, পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদ। এহেন মুর্শিদাবাদেই এবারের খবর হলো মাধ্যমিকে 17,000-এরও বেশি ছাত্রী সামিল হয়েছেন এবছরের পরীক্ষায়। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে নাবালিকা বিয়ে অধ্যুষিত মুর্শিদাবাদ, বিড়ি শ্রমিক অধ্যুষিত মুর্শিদাবাদ, এইরকম নানান বদনাম এবং দুর্নাম ঘুচিয়ে ছাত্রীরা কিন্তু শিক্ষার আঙিনায় পা দিচ্ছেন। মেয়েরা এখন অনেক এগিয়ে আছে। আগে মা বাবা বুঝতো না যে অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদের কতটা ক্ষতি হতে পারে। এখন মা বাবারা প্রত্যেকটা সংবাদ মাধ্যম, স্কুল থেকে অনেক জায়গা থেকে মা বাবারা বুঝতে পেরেছে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে কতটা ক্ষতি হতে পারে। তাই এখন মা বাবারা সচেতন এবং বাচ্চাদেরকেও সচেতন করে দিয়েছে যে অল্প বয়সে তোরা কোনো কাজ খারাপ কাজে লিপ্ত হবি না বা অন্যদিকে যাবি না। মেয়ে ছাড়া দেশ উন্নত করা সম্ভব না, মেয়েরাই পারে দেশকে উন্নত করতে। বাল্যবিবাহ তো ছোটতে বিয়ে দিয়ে অনেক কিছু ক্ষতি হচ্ছে না, মেয়েদের বিয়ে দেওয়া কম বয়সে উচিতই না। অনেক 18, 20 বা 22 বছর বয়সে বিয়ে দেওয়াটা উচিত। কারণ হিসেবে উঠে এসেছে যেমন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের লাগাতার সচেতনতার প্রচার অভিযান। এই বছর গত বছরের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় 17,000 বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে প্রথম কারণ হচ্ছে সরকারি স্কিম অ্যান্ড সার্ভিসেস, যার আওতায় শিশুরা স্কুলমুখী হয়েছে। দ্বিতীয়ত মেয়েদের মধ্যে একটি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা প্রবলভাবে জন্মেছে। তৃতীয়, স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মেয়েদেরকে টিনেজ প্রেগন্যান্সি এবং আর্লি ম্যারেজের বিরুদ্ধে সতর্ক করছে। সেই রকম আমরা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট স্কুলে গিয়ে আমরা কন্যাদেরকে অ্যাওয়ার করছি যে তারা বেশি থেকে বেশি সময় যেন স্কুলের গণ্ডিতে থাকে এবং নিজের পায়ে এগিয়ে যায়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ নিতে শিখেছে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা। যে মহিলারা শিক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে এবং সঠিক সময়ে যেন বিয়ে দিতে পারে, তার সঠিক সময়ে বিয়ে হয়, যে বাল্যবিবাহ রুখতে মেয়েদের ভবিষ্যৎ নিজে পায়ে দাঁড়াবে, তাদের শিক্ষাটা লাভ করবে, সেই জন্য মেয়েদের দিকে বেশি টান। সেই জন্য এটা পড়াশোনার জন্য আমরা আজকে মেয়েদেরকে সহযোগিতা করছি। যার জেরেই কিন্তু স্কুলমুখী হচ্ছেন মুর্শিদাবাদের নাবালিকারা, বন্ধ হচ্ছে নাবালিকা বিয়ে। একই সাথে শিক্ষার আঙিনায় পা রেখে পরবর্তী প্রজন্মের জন্যেও নাম উজ্জ্বল রাখছে মুর্শিদাবাদ। ঠিক রিটেনশনটা বেড়েছে। স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট ক্লাস 1, ক্লাস 2, 3 এগুলোতে তো যেরকম হয় সেরকমই হয়। এটা রিটেনশন হয়ে ক্লাস 10 অবধি যাওয়া এবং তারও পরবর্তীকালে ক্লাস 12-এর পরে গ্র্যাজুয়েশন, এগুলোতে যাওয়াটাই সরকারের গোল বা এনি গভর্নমেন্টের এটাই গোল হওয়া উচিত এবং এটাই গোল আছে। ফলত বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রামের ফলে প্লাস প্রলিফারেশন অফ এডুকেশন জেনারেলি ইন সোসাইটি, সেটার কারণে। এবং একটা বড় ঘটনা হচ্ছে তাদের আর্থিকভাবে সেই স্বাচ্ছল্য বা কুলিয়ে নেওয়া যাকে বলে, সেই কুলিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই সে কিন্তু মাধ্যমিক স্তর অবধি শিক্ষা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় তার রিটেনশনটা হচ্ছে, তার আগে সে ড্রপ আউট হচ্ছে না। দ্যাট ইজ আ গুড থিং অ্যান্ড এটা একটা বড় ব্যাপার। অভাবের ভ্রুকুটি উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে সালমা। হকার বাবার মেয়ে ফিরোজা এ প্রজন্মের প্রথম পড়ুয়া। নাবালিকা বিয়ে অধ্যুষিত মুর্শিদাবাদ, রাজনৈতিক সংঘর্ষপ্রবণ মুর্শিদাবাদে এ যেন অন্য চিত্র। এবছর মুর্শিদাবাদে মাধ্যমিকের পরীক্ষায় 17,000-এরও বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে পরীক্ষার আঙিনায়। আর এইভাবেই মুর্শিদাবাদের বদলে যাচ্ছে চালচিত্র। সঙ্গে শিক্ষার আঙিনায় পা রেখে পরবর্তী প্রজন্মের জন্য নতুন বার্তা দিচ্ছে সালমা, ফিরোজরা। দূরদর্শন সংবাদের জন্য মামুন ফারুক, মুর্শিদাবাদ।